আজকে আমার খুব তাড়া। আজকে আমি খুবই ফাস্ট একটা মেকআপ করব না, কনসিলার দিয়ে একদম ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস একটা মেকআপ করে না, তো আজকে আমি কনসিলার দিয়ে করব এবং জীবনের প্রথমবার আমি কনসিলার ইউজ করব। সো আমি জানি না কি হতে যাচ্ছে আমার সাথে। কনসিলার আগে ইউজ করছি, ওইটা সমস্যা না, কিন্তু সমস্যা হচ্ছে জীবনের প্রথম শুধুমাত্র কনসিলার দিয়ে একটা লাইট বেস করব। সো ওইটা নিয়ে আমি অনেক দ্বিধাদ্বন্দ্বে আছি। আমার কাছে কনসিলার আছে মাত্র দুইটা, একটা হচ্ছে W7-এর আর একটা হচ্ছে এভারলির। তো এই দুইটার মধ্যে থেকে আমি এভারলিটাই চয়েস করছি, দেখি কি হয়। প্রথমে আমি একটা ময়শ্চারাইজার ইউজ করে দিব, আর এটা হচ্ছে কোজারিক্সের ময়শ্চারাইজার। রিসেন্টলি আমি এটাই ইউজ করতেছি। আমার আরও ময়শ্চারাইজার আছে, বাট এটাই আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগতেছে। একটা কি বলে, হাইড্রেটেড একটা ফিল হয়। যেহেতু শুধু কনসিলার দিয়ে বেস করার চিন্তা করতেছি, তাই আমি একটা সিরাম প্রাইমার নিব। পোর ইরেজিং প্রাইমারগুলো না নিয়ে সিরাম প্রাইমার নিব। কতবার আটকায় যাই। তো আমি নিচ্ছি W7-এর প্রিন্সেস পোষণ। আবারও আজকে বেশি দোতলাচ্ছি আসলে। শুধু ময়শ্চারাইজার আর প্রাইমারের পরে স্কিনটা যেমন লাগে, মেকআপের পরে এটা থাকে না, এটা আমার একদম ভালো লাগে না। শুধু কনসিলার দিয়ে যদি বেস করতে চাই, তাহলে কি কালার কারেক্টিংয়ের কোনো দরকার আছে? আমার মনে হয় না। থাক, কালার কারেক্টিং আজকের জন্য বাদ। আজকে শুধুমাত্র কনসিলারটাই অ্যাপ্লাই করি। পুরা ফেসে কনসিলার অ্যাপ্লাই করবো। আমি আবারও কনফিউজড, ব্রাশ নেব নাকি বিউটি ব্লেন্ডার নেব। ব্রাশ নাকি বিউটি ব্লেন্ডার? বিউটি ব্লেন্ডার নেই, বিউটি ব্লেন্ডার নিজেই সব খেয়ে ফেলতেছে, ফেইল। তো ব্রাশ নেই, দেখি ব্রাশ দিয়ে কি হয়। আমার ব্যাকগ্রাউন্ডে ঝগড়া শুনতে পাচ্ছেন কে কে? আমি খুবই বিরক্ত। আমি ভিডিও করতে গেলে, ভয়েস দিতে গেলেই সবার ঝগড়া করতে মন চায়, বাচ্চাদের কানতে মন চায়। উফ! আরেকটা সমস্যা হচ্ছে, ঝগড়াটাও ক্লিয়ার শোনা যায় না। সেটা তো একটা এন্টারটেনমেন্ট হতে পারে, তাই না? এই হচ্ছে কনসিলারের বেস। আমার মনে হয় ভালোই না? আমার মনে হচ্ছে যতই আমি কনসিলার ইউজ করি না কেন, কনসিলার দিয়ে বেস করি না কেন, আমার আরেকটা লাইট শেডের কনসিলার দিয়ে একটু হাইলাইট করতেই হবে। সো আমি নিয়ে নিচ্ছি W7-এর কনসিলার। এবার একটা লিকুইড ব্লাশন দিব, আর এটা হচ্ছে হান্ডাইয়ান। এটা কিন্তু শিখলাম না। আর এই হান্ডাইয়ানটা আমি অনেক দিন যাবত ইউজ করতেছি। এটা আমার কাছে মনে হচ্ছে যে শিখলামের মতোই আমি এটার আউটপুট পাই। সো যাই না। এখন এই প্রেস পাউডার নিয়ে আমার ফেসটাকে একটু সেট করে নেব। খোলে না কেন? আল্লাহ আকবার, এই তো খুলছে। এটাতে আমি আমার ফেসটাকে একটু সেট করে নেব। এই মুহূর্তে যে আনইভেন লাগতেছে, এটা ব্রোনজিং করলে ঠিক হয়ে যাবে। সো আমি ব্রোনজিংয়ের জন্য নিচ্ছি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের, এটাকে বলে কন্ট্যুর প্যালেট। এটার এক পাশে একটা লাইট শেড আর এক পাশে একটা ব্রোনজিং শেড আছে। লাইট শেডকে কি বলে, এটা আমি প্রেস পাউডার হিসাবে ইউজ করি এখন। যাই হোক, এটা দিয়ে আমি এখন ব্রোনজিং করে ফেললে আমার ফেসটার এই আনইভেন এই ভাবটা থাকবে না। হচ্ছে আমার আইব্রো করার টাইম। আইব্রোটা আমি ইদানিং একটু বলতে বেজের পরে করি, এখন আর আগে করি না। মাঝে মাঝেই আমার এরকম চেঞ্জ হয়। আমার মনে হয় সবারই যারা মেকআপ করে সবারই এরকম চেঞ্জ হয়। এখন আই মেকআপের পালা। তার জন্য আমি প্রথমে এই কালারটা পুরো চোখে অ্যাপ্লাই করব। দুইটা শেডই অ্যাপ্লাই করব। এটা দিচ্ছি হচ্ছে আইলাইটটা একটু সেট হয়ে নেওয়ার জন্য। এবার এই ব্রাউন কালারটা দিব। ব্রাউন কালারটা প্রথমে যেখানে পাপড়ির লাইন, যেটা এখান থেকে দেওয়া শুরু করব, তারপর আস্তে আস্তে করে ব্লেন্ড করে দেব। খুবই ইজি। একটু চোখের নিচে দিব, এই শেডটা একটু চোখের নিচে দিব। পরের স্টেপ হচ্ছে আইলাইনার। এখন আইল্যাশগুলো একটু কার্ল করি। কার্ল করার সময় যে ধরে রাখতে হয়, এই সময়টা আমার পারই হয় না, আল্লাহ। এখন হচ্ছে মাস্কারা, আর অ্যাজ অলওয়েজ আমার ফেভারিট মাস্কারা, আই লাভ এক্সট্রিম।
আই রিয়েলি লাভ। এখন হাইলাইটার দিব, আর হাইলাইটার হচ্ছে টেকনিকের মেগা গ্লো। এখন লিপস্টিকের জন্য প্রথমে আমি আমার ঠোঁটটা একটু এঁকে নিব। একটু ওভার ড্র করছি, কেমন দেখা যায়, খুব বাজে। আচ্ছা, এখন নিচ্ছি হচ্ছে আই ম্যাজিকের এই শেড নাম্বার 4। এটা আই ম্যাজিকের আগের সিরিজ যেটা, সেই শেড, মানে সেই লিপস্টিক, ম্যাট লিপস্টিক। বাট এটা একদম মানে বেশি করে দিব না, খুবই অল্প একটু দিব। সামনাসামনি অনেক ডার্ক হয়ে গেছে। ওকে, তো এই হচ্ছে আমার আজকের তাড়াহুড়ার মেকআপ লুক, যেটা একদমই তাড়াহুড়া হয় নাই, খুবই সময় লাগছে। শুধুমাত্র ফাউন্ডেশন ছাড়া আমি সবই দিছি, আর হচ্ছে আই মেকআপে একটু কনসেন্ট্রেট কম করছি, এছাড়া কোনো জায়গায় আর কোনো লাভ হয় নাই। সো আপনারা বলেন কেমন লাগলো, আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।